আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবুকে সকালের নাস্তা দুপুরের খাবারের মাঝামাঝি সময়টাতে একটু ফল দিয়ে থাকি, যখন যেটা বাসায় থাকে। তো পেঁপে গ্রেড করে নিচ্ছি, সে কোনো আস্তটা খেতে পারে না। দাঁত যদি 4-5-6টা উঠে যায় তখন হাতে ফিঙ্গার করে কেটে দিলে সে একটু একটু খেয়ে নেবে, তখন ঝামেলাটা একটু কমবে। তো এখনও মাত্র তার দুটো দাঁত উঠেছে, তার দাঁত মনে হয় একটু দেরিতেই উঠতেছে। সোহাসিয়ামের খুব তাড়াতাড়ি দাঁত উঠে গিয়েছিল। যাই হোক, তার 11 মাস রানিং। অনেক আপুরে তার বয়স জানতে চান, তাকে খাওয়ানোর এই ভিডিওগুলো দেখালে। তবে মাঝে মাঝে এই খাবারটা মিস হয়ে যায়। যেদিন একটু বেশি ব্যস্ত থাকি সেদিন এই সময়টা বের করতে পারি না আলাদাভাবে ফল খাওয়ানোর জন্য। সোহাসিয়াম বাসায় থাকলে তেমন একটা সমস্যা হয় না। তো এখন দুজনেরই পুরোদমে ক্লাস চলছে আর সামনে তাদের চিঠি পরীক্ষা, যার কারণে আমিও একটু ব্যস্ততায় দিন পার করেছি। সিয়ামের পড়ার পিছনেও আমাকে একটু সময় দিতে হচ্ছে, সেই সাথে বাবুকেও সারাক্ষণ আমাকে সামলাতে হচ্ছে। সে দেখা যায় এই টাইমটাতে, মানে সকালবেলা যে কাজের একটা চাপ থাকে সেই টাইমে সে সারাক্ষণ আমার সাথে থাকতে চাই। তো তাকে রেখে কাজ করাটা একটু কঠিন হয়ে যায়। তো এখন বাজে 11টা থেকে 11:30। আমি টাইমটা বলে দিচ্ছি। এক আপু খুবই রিকোয়েস্ট করেন যেন আমি মাঝে মাঝে কাজের সময়টা বলে দেই। তো এই টাইমে হচ্ছে বাবুকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে গেলে, মানে এই সময়টার জন্য আমি অপেক্ষা করি যে কখন ঘুমিয়ে পড়বে। দৌড়ের ওপর দম বন্ধ করে সব কাজ করে নেওয়ার চেষ্টা করি। দেখা যায় আমার কাজও সে উঠে গিয়েছে, তখন তাকে নিয়ে বসলে আমি হাঁপাতে থাকি, এত দূরের উপর কাজগুলো করতে থাকি। তো দেখা যায় মাঝে মধ্যে রান্না করার আগেও সে ঘুম থেকে জেগে যায়, তখন তাকে অনেকগুলো খেলনা ফাতি দিয়ে বসিয়ে কোনো রকম দৌড়াদৌড়ি করে রান্না করে থাকি। সিয়াম বাবুকে খুব সুন্দর সামলাতে পারে, সোহাও অতটা পারে না। তো সিয়াম যেদিন বাসায় থাকে সেদিন শান্তি মতন সব কাজ, বাড়তি কাজ সব কিছু সময়ের মধ্যে গুছিয়ে করে নিতে পারি। তো আজকে তেমন একটা রান্নার ঝামেলা করছি না। এরপরও দেখা গিয়েছে আমার রান্না করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছে। রান্নার মাঝখানে সময়টাতে সে ঘুম থেকে সজাগ হয়ে গিয়েছে। আর তাকে কুলে নিয়ে রান্না করা তো একদমই অসম্ভব। আবার মাঝে মধ্যে কিচেনে এনে ছোট মোড়ার মধ্যে বসিয়ে দিলেও ভয় লাগে, কখন জানি আবার কাত হয়ে পড়ে যায়। এখন যে শুধু কিচেনে রান্নাবান্নার কাজ করছি তা কিন্তু নয়, ফাঁকে ফাঁকে দৌড়ের উপর কিন্তু আর অনেকগুলা কাজ করে নিয়েছি। ঘর গুছানোর কাজটা সকালের দিকেই করে থাকি, পুরো ঘর গুছিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করি। রান্নাবান্না শেষ করে ফার্নিচার মোছার কাজগুলো করে থাকি, অনেক সময় রান্নার ফাঁকে ফাঁকেও করে থাকি। আমার ভিডিওর অনেক ভিউয়ার্সরা আছেন যারা খুবই ছোট ছোট বাচ্চা নিয়ে সংসার করছেন আমার মতো। তো তাদের রিকোয়েস্টে আমি ডিটেলসে সব কাজ করার বিষয়টা বলে দেওয়ার চেষ্টা করছি, তারা যেন একটু হলে উপকৃত হয়। আর এদিকে সোহাও চলে এসেছে। এরই মধ্যে আসার সময় দেখতে পাচ্ছেন তার মায়ের জন্য কতগুলো গোলাপ নিয়ে এসেছে। তো আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। আজকে তার স্কুলে গেটের সামনে নাকি কম টাকায় অনেকগুলা গোলাপ বিক্রি করছে। তো সবাই সবার মায়ের জন্য নিচ্ছে, তার বান্ধবীরা, সেও নিয়ে আসছে তার মায়ের জন্য মাত্র 40 টাকায় এতগুলা গোলাপ। গত কয়েকদিন আগেও এই গোলাপ ফুলের অনেক মূল্য ছিল, আজকে কেন জানি তারা এত কম প্রাইসে ছেড়ে দিয়েছে। যাই হোক, এগুলা কিন্তু ফেলে দেওয়ার না, এগুলো আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যবহার করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এদিকে মিষ্টি কুমড়া শাক বাপিয়ে নিয়েছি আর অর্ধেকটা তুলে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব বক্স করে। তো এভাবে বাপিয়ে রেখে দিলে শাক দেখা যায় 3-4 দিন 5 দিন পর্যন্ত খুব সুন্দর ফ্রেশ মনে হয়, শুধু একটু বাগার দিয়ে নিলে হয়ে যায়। আর এমনিতে যদি আপনি কেটে রেখে দেন তখন অতটা ফ্রেশ মনে হবে না, শাকগুলো তেমন একটা ভালো থাকে না। আর গতকাল রাত্রি সোয়ার বাবা এই শাকগুলো নিয়ে এসেছিল, আর অন্যান্য শাকের চেয়ে মিষ্টি কুমড়া শাকটা আমার তেমন একটা ভালো লাগে না। তো রাত্রিবেলায় কেটে বেছে রেখে দিয়েছিলাম, আর সকালে জাস্ট একটু বাপিয়ে একটু বাগার দিয়ে নিব। আর এদিকে হচ্ছে ব্রয়লার মুরগি বুটের ডাল দিয়ে রান্না করব। ব্রয়লার মুরগিগুলোও একটু বেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর বুটের ডালটাও একটু লবণ হলুদ দিয়ে হালকা একটু সিদ্ধ করে রেখেছি। আর এদিকে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছেন। মশলা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর তারপর মুরগিগুলা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। অত বেশি কষিয়ে নেওয়ার দরকার নেই, মুরগিগুলো যেহেতু আমি আগে থেকে বেজে রেখেছিলাম। আর এদিকে গিলা কলিজা এগুলা হচ্ছে বেজে নিইনি, এগুলো এভাবে কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি। আর সাথে বুটের ডালগুলোও দিয়ে দিব, দিয়ে হচ্ছে পানিটাও দিয়ে দিব ঝোলের জন্য। ঠিক এই প্রসেসে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর রান্না শেষ হলে অবশ্যই ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়াগুলা দেওয়ার চেষ্টা করবেন।
বরাবরের মতো আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে মিষ্টি কুমড়া শাক বাগার দিয়ে নিয়েছি, বেশি করে রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে, আর চাইলে এখানে পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ ফাড়ি করিয়েও দেওয়া যাবে। তো মিষ্টি কুমড়া শাক অনেকে আছেন মাছ দিয়ে রান্না করেন, তবে মাছ দিয়ে কোনো সময় আমি নিজে রান্না করিনি, তবে অন্যের হাতের রান্নাটা খেয়েছি, বেশ ভালোই লাগে। আজকে যখন বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম আর ভিডিও করছিলাম তখন সেই দিনটার কথা মনে পড়ে গিয়েছে। আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও ছিল বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা। রান্না শেষ হওয়ার পরই সোহাকে দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি। সে যেহেতু খুব ভোরে উঠে, তো স্কুল থেকে এসে খুব টায়ার্ড থাকে, আবার অনেক বেশি গরম, তো সে একটু রেস্ট করবে, ঘুমাবে, এরপর বিকালে আবার টিচার আসবে। তো এখন কিন্তু আমার যুদ্ধ আবারও শুরু। এতক্ষণ তো সোহা বাবুকে দেখেছিল কিছুক্ষণ আর কি, আর আমার আরও কিছু কাজ বাকি আছে। এর মধ্যে বাবুকে গোসল করিয়ে নিয়েছি, তারপর তার খাবারটাও বসিয়ে দিয়েছি, চুলার মধ্যে হবে। আর এরপর আমি টুকটাক কাজগুলা করে তারপর আমি শাওয়ার করে নামাজ করে আমার খাবারটাকে তারপর বাবুকে নিয়ে বসি। সকালের নাস্তার পর আবার যেহেতু বাবুকে একটু ফল দেই, তো দুপুরের খাবারটা একটু দেরি করে খাওয়ালেও সমস্যা হয় না। আর তার পাশাপাশি তো ব্রেস্ট ফিডিং তো আছেই। এদিকে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের কি অবস্থা, তো সামনে যেটা পাচ্ছে সেটাই টেনে ফেলে দিচ্ছে। এখন যেহেতু এক কদম দু কদম পা ফেলার চেষ্টা করছে, একটু একটু নিজে নিজে দাঁড়াচ্ছে, হাতের কাছে যেটাই পাচ্ছে সেটাই টেনে এভাবে ফেলে দিচ্ছে। আর এখন কিন্তু এগুলা করার বয়স। সোহা সিয়ামের এই বয়সগুলার কথা কিন্তু আমি খুবই মিস করি। এখন বাবুর গুলা খুব এনজয় করছি, আমার কিন্তু একটু বিরক্ত লাগছে না। যাই হোক, এখন আরো একবার গুছিয়ে নিয়েছি আর ভালোভাবে গ্লাসটাও ক্লিন করে নিয়েছি। দেখা যায় হাত দিয়ে তাপড়িয়ে তাপড়িয়ে পুরো গ্লাসটা দাগ করে ফেলে। আর ক্লিন না করে পরিপাটি করে গুছিয়ে না রাখলেও আমার নিজের কাছে ভালো লাগে না। যত ছোট বাচ্চা থাকুক সব সময় গদ্দর পরিপাটি এবং গোছানো থাকতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।